আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। আমার পুত্র সাফায়েতা নাম আরশ আপনাদের সামনে ভিডিওতে প্রদর্শিত এই মসজিদটি সে তৈরি করেছে ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র থেকে। অবশ্য একটা কার্টুন, দুটো কার্টুন সে কেটে এগুলো তৈরি করেছে। মসজিদটি এখনো পুরোপুরি তৈরি করা হয় নাই, আরও কাজ বাকি আছে। আপাতত আপনাদেরকে এই মসজিদের কাজ চলাকালীন অবস্থায় আপনাদেরকে একটু দেখাবো। এটা হলো মসজিদের উপরের অংশ। ভিতরে যদি যাই তাহলে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ভিতরের অংশগুলো। ভিতরে এখানে গম্বুজ দেওয়া আছে, এখানে মিম্বর দেওয়া আছে যেখানে বসে মসজিদের ইমাম সাহেব খুতবা এবং বিভিন্ন ধর্মীয় উপদেশ দিবেন। মসজিদের আবার এখানে নামাজের ওয়াক্তের সময়সূচি দেওয়া আছে, যদিও এই সময়সূচিটা সঠিক নয়, তারপরও সে যে কষ্ট করে এটা করেছে এই জন্য আসলে সে ধন্যবাদ পায়। এখানে মুসল্লিরা বসে বসে নামাজ পড়বে, তাদের এখানে কাতারে সুন্দর করে অঙ্কন করা আছে কার্পেটিংয়ের মতো। জায়নামাজের ব্যবস্থা, মসজিদের জানালা, এবং এটা হলো মসজিদের সম্পূর্ণ ভিতরের অংশ। মাইক দেওয়া আছে এবং এসির ব্যবস্থা আছে। জানালার পাশাপাশি একটা ঘড়ি দেখা যাচ্ছে, ঘড়ি দেওয়া আছে, ঘড়ির নমুনা, এবং এখানে এসি লাগানো আছে মসজিদের ভিতরে। মসজিদটি খুবই সুন্দর। এটা হলো মসজিদের উপরের অংশ। মসজিদের পাশ দিয়ে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই তাহলে এখানে দেখা যায় মসজিদের পাশে এখানে কিছু পাইপ দিয়ে এসি থেকে যে পানিগুলো পড়বে সেগুলো নিচে পড়ে যাবে, আর কিছু পানি পরিশোধিত হয়ে পিপাসার্থ পাখি, বিভিন্ন পাখিরা এসে এখানে পানি পান করবে। মসজিদের উপরে এখানে একটা মদিনার ট্যাঙ্ক লাগানো হয়েছে, এখানে পানিগুলো থেকে নিচে পানি যাবে, অজু বা অন্যান্য কাজে মুসল্লিরা পানি ব্যবহার করবে। এখানে একটা গম্বুজ দেখা যাচ্ছে, এখানে একটা গম্বুজ, মসজিদের পাশে মিনার দেওয়া, এখানে একটা মিনারগুলো তৈরি করা হয়েছে, এখানে একটি মিনার। এবং এটা মসজিদের বাম পাশের অংশ। এখানে ধর্ম সম্পর্কে কিছু একটা লেখা আছে। এই একটা মসজিদের নিম্নে দান বাক্স দেওয়া আছে, মুক্ত হস্তে দান করুন যাতে মসজিদটি নির্মাণ কাজে সহায়তা করা যায়। আপনারা সবাই বেশি বেশি করে মসজিদের এই মুক্ত হস্তে দান বাক্সে দান করবেন। এখন মসজিদের পিছনের অংশটা যদি আমরা দেখাই, এটা হলো পিছনের অংশ। ওখানে সিঁড়ি আছে, পরবর্তীতে দোতলা করা হবে এই সিঁড়ির অংশ দিয়ে মসজিদের দোতলা যাওয়ার জন্য। এখানে অনেকগুলো ফুলের টব আকৃতি সাজানো হয়েছে, এখানে পরবর্তীতে গাছ লাগানো হবে। মসজিদটা এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। এখন এই মসজিদটি তৈরি করতে কীরকম সময় লেগেছে, তা আমরা এই মসজিদ যিনি তৈরি করেছেন আমরা তাকে প্রশ্ন করব, তার কাছ থেকে জানবো সে মসজিদ তৈরি করার কেন সে মসজিদটি তৈরি করলো এবং এই মসজিদ তৈরি করার আইডিয়াটা সে কোথা থেকে পেল। আচ্ছা, এখন এই মসজিদ যিনি তৈরি করেছেন আরশ, সাফায়েতা নাম আরশ, তার নামের শেষেও আরশ আছে, এজন্য সে মসজিদের প্রতি সে খুব দুর্বল। সে আমাদেরকে বলবে এই মসজিদটি তৈরি করতে কীরকম সময় লেগেছে। অনেক দিন। এই মসজিদটাকে তৈরি করার আইডিয়াটা তুমি কোথা থেকে পেলে? ইউটিউব দেখে। তুমি কি এই মসজিদ তৈরি করেছো? এর আগেও কি মসজিদ তৈরি করেছো ছোট কোনো? না, এই প্রথম? আচ্ছা, মসজিদের আমাকে একটু বলো মসজিদের কোথায় কি অংশটা? এটা কি? এটা মিনার। বলো কিভাবে মিনারটা তৈরি করেছো? ওই যে কাঠ দিয়ে তিনটারে এমনি গম্বুজের মতো কইরা আঠা দিয়ে লাগিয়েছে। আঠা দিয়ে লাগিয়েছে গম্বুজের মতো আকৃতি দিয়ে।
মসজিদের ভিতরের অংশটা তৈরি করেছো কিভাবে? এই যে এটার আগে উপরে ছাদ দেওয়ার আগে মসজিদের ভিতরের অংশ তৈরি করেছো। তাহলে বলো তো মসজিদের এটা কি? এই স্পিকার। ও, এটা হলো স্পিকার। এটা স্পিকার। এখান দিয়ে ভিতর থেকে যখন কথা বলবে বাইরের লোকজন যাতে শুনতে পায় এই জন্য এটা স্পিকার আকৃতি দেওয়া হয়েছে। তারপরে আর কি কি বলো? হ্যাঁ, তারপরে এই যে নিচের ভিতরের অংশ থেকে আগে বলো। ভিতরে এই যে এখানে ভিতরে জায়নামাজ আছে, মাইক আছে, ভিতরে স্পিকার আছে। হ্যাঁ, একটু জোরে জোরে বলো, আস্তে আস্তে, আমরা যাতে সবাই শুনতে পাই। ভিতরে ওই যে কালো কালো গুলো স্পিকার। কালোগুলো স্পিকার। আচ্ছা। আর এই যে লাঠিগুলো এমনি রাখছি, এটা পরে লাইট দিব। ও, এখানে লাইটিং এর ব্যবস্থা করা হবে। তারপরে তারপরে যে মেম্বারের পাশে মাইক, মেম্বার দেওয়া, মেম্বারের পাশে মাইক দেওয়া আছে, এসিও আছে। এসির ব্যবস্থা আছে। আর উপরে আর কোথাও কি কিছু আছে যা আমি বলি নাই ভিডিওতে? হ্যাঁ, উপরের এই যে অংশ, ডান বাক্স। ডান বাক্স তো দেখালাম। উপরে ট্যাঙ্ক না, ছাদ বানাবো, ছাদ। হ্যাঁ, তারপর সিঁড়ি, এই জায়গায় একটা উজুর লাগা একটা ইয়ে বানাবো পুরো এখানে অজুখানা চিকন হবে। করে। এখানে আবার নতুন করে দোতলায় মুসল্লিদের জন্য অজুখানা হবে। আর কি পরিকল্পনা? আর সিঁড়ি বানাবো পিছনে। পিছনের সিঁড়ি, পিছনের অংশে সিঁড়ি, এই যে এখান থেকে যাতে দোতলায় পিছন দিয়ে মানুষ উঠতে পারে এই জন্য এখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে, কিন্তু পরবর্তীতে এখানে সংস্কার করা হবে, যাতে সিঁড়ি তৈরি করা হয়। এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর মসজিদ। মসজিদের সামনে এদিকে দাঁড়াও, মসজিদটার পাশে আর একটু ওই পাশে। হ্যাঁ, এই সেই মসজিদ গড়ার কারিগর, মসজিদ তৈরি করে। তাকে এই কাজে সহায়তা করেছে তার ছোট্ট বোন হ্যাঁ, রামিশা নাম আরশি। তুমি তোমার ভাইয়াকে এই কাজে কিভাবে সহায়তা করেছো? আটা দিছি ওকে সাহায্য করতে, আবার কি আমার ঘর ভাইয়া ওকে কি কাঠ দেওয়ার সাহায্য করছে। ও একটা ছোট ঘর বানিয়েছিল, সেই ঘর ভেঙে ফেলছে, ভেঙে ওখান থেকে কিছু কাঠ আরও কিছু পেপার বের হয়েছে, সেই পেপারগুলো দিয়ে এখানে তৈরি করেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আরও আরশির জন্য দোয়া করবেন, তারা যাতে এরকম আরও নতুন নতুন কিছু তৈরি করতে পারে। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।